মাছের ডিম দিয়ে আজকে একটা খুবই মজার রেসিপি এবং খুবই পেট ভরে ভাত খাওয়ার মতো মজার রেসিপি নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম। মাছের ডিম আমরা অনেকভাবে খেতে পারি, বিভিন্ন রকম রেসিপি করে খেতে পারি। তো আজকে আমি মাছের ডিমটাকে আমার মতো করে একটি রেসিপি বানিয়েছি এবং ঘরে থাকা উপকরণ দিয়েই। মাছের ডিমের সাথে কিছুটা তেলও অ্যাড আছে, মাছের তেল। তো এটা কার্ফু মাছের ডিম, এর সাথে কিছু পেঁয়াজ, কিছু ধনিয়া পাতা, এরপরে কিছু বেসন অ্যাড করে দিলাম। তবে বেসনের সাথে কিছুটা আমার চালের গুঁড়ি অ্যাড করা আছে আর কি। আর এখন লবণ, তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এমনিতেই কাঁচা মরিচ একটা দিয়েছি, এরপরে মরিচ গুঁড়ো দিলাম যাতে স্বাদ হয়। আর হচ্ছে কিছুটা ধনিয়া গুঁড়ো নিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটি আপনারা যদি একবার বানান বাসায়, তাহলে আশা করি বারবার বানাবেন। কারণ হচ্ছে একবার যে খাবে সে বারবারই খেতে চাইবে। মাছের ডিম কিন্তু বাচ্চারা সহজে খেতে চায় না, কিন্তু যদি একটু প্রসেস করে ভালো করে রান্না করে দেওয়া যায়, ছোট বড় সবারই অনেক পছন্দ হবে। আমি একটি ফ্রাই প্যানে তেল দিব, তেল দিয়ে এটা গরম করব। আর হচ্ছে পাশে একটু ডাল নিয়ে ডালটাকে ধুবো। তো আমি 3-4 চামচ ডাল নিয়ে নিয়েছি। তো ডালটাকে ভালো করে কচলিয়ে ধুয়ে নিতে হবে। মসুর ডালের পানি, এটা তো আমি ফেলে দেই না, এটাকে সংরক্ষণ করি গাছের জন্য। তো এই হচ্ছে, এখন আবার হচ্ছে এই যে ফ্রাই প্যানটা দেখছেন, ফ্রাই প্যানে কিন্তু গরম হয়ে গিয়েছে, এটার পানি শুকিয়ে গেছে। এখন একটু তেল অ্যাড করে দিব, তেলটা গরম করব। এরপরে হচ্ছে আরেকটা কাজ আছে, সেটা করে নিচ্ছি। মসুর ডালের পানিটা আমি কিন্তু রেখে দিই আমার গাছের জন্য। গাছের যত্নে মসুর ডালের পানি অনেক বেশি উপকারী। এটা একটা টিপস মনে করেন বন্ধুরা। তবে রেসিপির সাথে এই টিপসটা আপনাদেরকে আমি এক্সট্রা দিয়ে দিলাম। গাছে বিভিন্ন ধরনের রাসায়নিক সার না দিয়ে আমার মনে হয় এই ধরনের ঘরে বানানো কিছুটা রান্নাঘরের থেকে পর্যাপ্ত যেই আমরা রস পেয়ে থাকি, সবজি ধোয়া পানি, এরপরে হচ্ছে এরকম ডাল ধোয়া পানি, চাল ধোয়া পানি দিই, তাহলে আমাদের গাছ ভালো থাকে। এদিক দিয়ে আমি কিন্তু ফ্রাই প্যানের তেলটা গরম হওয়ার পরে যেই মেখে রেখেছিলাম মাছের ডিমটাকে ভালো করে, সেই ডিমটা এখন আবার এটাকে দিয়ে দিচ্ছি, পুরোটাই একসাথে দিয়ে দিচ্ছি। একদম ডিম ভাজে না, আসলে মুরগির ডিম, হাঁসের ডিম, ওরকম ভেজে নিচ্ছি। এদিকে মসুর ডাল ধোয়া শেষ, আর এখানে কিছু কাঁচা মরিচ, কিছু পেঁয়াজ, কিছু রসুন কুচি, পেঁয়াজ কুচি সব মিলিয়ে ডালের মধ্যে রেখে দিচ্ছি। তো ডালটা এক জায়গায় সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে ডিমটাকে উল্টিয়ে নিয়েছি। দেখেছেন বন্ধুরা, ডিমটা কি সুন্দর উল্টে গেল। পর্যাপ্ত ভালো করে ভেজে নিতে হবে, তাহলে দুপিঠ ভালো করে ভেজে নিলে এরকম উল্টানো যাবে। দেখতেই পাচ্ছেন কত মজাদার মনে হচ্ছে খেতে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, তাই না? আসলে এটা খাওয়া যাবে। তবে আজকে তো আর ভাজার রেসিপি করছি না, আজকে আমি একটা অন্যরকম রেসিপি করছি। অবশ্যই আপনারা দেখবেন, ভিডিওটি দেখতে থাকুন। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা আজকে ভিজিট করছেন, জানি না এই রেসিপিটি আপনাদের কেমন লাগবে। যদি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য। আর আমি ডিমটাকে কেটে নিলাম, বিভিন্ন রকম সাইজে কেটে নিলাম। মোট কথা আমাদের ঘরের সদস্য অনুযায়ী এটাকে পিস করে নিয়েছি। মসুর ডালের মধ্যে এরপরে কিছু মশলা দিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে ডিমটাকে উঠিয়ে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গিয়েছে। আর মসুর ডালের মধ্যে কি কি মশলা দিয়েছি সেটাও আপনাদেরকে আমি বলে দিব। মসুর ডালের মধ্যে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এরপরে হচ্ছে
ধনিয়া গুঁড়ো, হলুদ, তারপর মরিচ গুঁড়ো, এগুলো সব দিয়েছি। আর যে তেলটা আমি মাছের ডিম ভাজার জন্য ব্যবহার করেছিলাম সে তেলটা আছে অনেকটাই, সেখানেই আমি কিন্তু ডালটাকে ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে নেওয়ার জন্য এটাকে ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে রাখতে হবে কিছুক্ষণ। তাহলে এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখি। ঢাকা শেষ হয়ে গেল আর এটা ভাজাও অনেকটা হয়ে গেছে। আমি কিন্তু পাশের চুলায় গরম পানি করে নিয়েছি, আর সেখান থেকে আমি গরম পানি এখানে অ্যাড করে দিব। নর্মাল ঠান্ডা পানি দিলে আসলে হচ্ছে অত একটা ভালো লাগে না এই রেসিপিটা। আমার মনে হয় একটু গরম পানি দিলেই ভালো হয়, তাই আমি গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। বেশ কিছুক্ষণ পর চলে আসলাম। এখন কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর এই মুহূর্তে আমি কিন্তু ওই যে ভেজে রাখা মাছের ডিমগুলোকে এখন উপর দিয়ে বিছিয়ে দিলাম। এরপরে আমি কিন্তু আমার পছন্দ মতো কাঁচামরিচটাকে মাঝখান দিয়ে ফেলে নিয়েছি, আর কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, সেগুলোকেও দিয়ে দিব। আর এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বন্ধুরা, রেসিপিটা বানাতে আমার খুব একটা টাইম লাগেনি, খেতে কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে খাওয়া। এত মজার একটা রেসিপি, ভাতের সাথে যে কী যে স্বাদ লাগে, না বানালে বুঝবেন না। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব একবার হলেও মাছের ডিম দিয়ে এই রেসিপিটি করে খাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আল্লাহ হাফিজ।